হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে না দিবে কেমন? এটা তুই বিয়ে করবি কিনলে? খবরদার। মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3বার, আমিও 3বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে। সেইটারই করস কে? জিনা হইব, জিনা হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে কে? বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার। হুজুর আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না। বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কনারে হুদ তাহলে গরু জব করি না তুই বিয়ে করিয়ে বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা। তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফন্দি যদি বুড়িগার হয় তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোয়ানের কর্মচারী কেমন? বুঝলেন? আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে গেছে, তোর চাকরি বাকরি আছে, তা সাববার করো, বাগলা খুলি এলে বুড়ি এডি খুললে কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে, আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রুবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন পরীক্ষা করে আমি করতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল না, নাহিদ যা, সাইমন না, তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল্লাই কত যাইব? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিল্লারি বিয়ে করলে হে মেয়েগা খাই দোয়া করবো, হুতো কত চিনাবে বিচারের থেকে পাইসবো, কিতা করবে? হোলার ফ্যান্ড হারা হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, হেতরে বিয়ে করালাম। এ জাগা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম। তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন প্রধান বক্তা, একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেওয়াটা কত যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম। ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর নয়। উনি হে উদ্দেশ্যে কয়, ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তাইয়্যিবা কামনা করি। সেঞ্চুক্তি কে ইজ্ঞা আরও কাফের কই গেলেছি, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও হ্যাঁ ভোটের না ভোটের পক্ষে ফতুয়া দিছি। বিবেক কোথায় থাকে ওনার, আমি এটাই বুঝি না, কেমনে এত নষ্ট হয়ে যায় আর ভাইটা কইতে না। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো। উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই, আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটে তো জায়েজ নাই, না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, অন কোনো নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদিও হ্যাঁ ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। তোদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক ম্যান তার চেয়ে বেশি মাহফিল শোনে, কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও এটা আসে এরা অলমাইন্ডে আসা আর কাল আছে, তারা নামাজ পড়বে ইনশাল্লাহ, আমিন ক। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইজ ওকে প্রশ্ন দিছে, একে মাইয়ারা দিছে, একটা প্রশ্ন আরো দেশেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নাম
মা নামও তো কইয়ে লিছি, না না এটা কম যাইতো না। আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে পালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন তার নামও বলেছে অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে ফালিয়ে বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়াদবি করম যাইতো না। ওরা আন্নের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আপনিও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে, বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয় তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি, বুঝছেন? বিবাহ হয়ে যাবে। বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না। এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি ওই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল আম লাগবো, রীতি নাম লেই এলেছে রে। হ্যাঁ, নতুন নাম দিত এবার ব্যাগে তোরা লাইন বেরবি, তবে আফা হেতের লাইকে আর না হা করবে, হ্যাঁ আরে আইলাবি কোন প্রশ্নটা সিরিয়াল আইলাম তো করে লইতে আসি বিপদে। ডাকা আরে প্রশ্ন দিছে কজুর পরিমণি আরে কিতা রুমিন ফারানা যদি আপনার বিয়ে করতে চায় প্রশ্ন দেখ সত্যি এবার আয় কই আগে শাক করবার লাই প্রস্তাব দেখ, ঘরে জবাব দিব। এটি হলো সিটিংবাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না, তোর আব্বা রাজি হয়েছিল সারি যাব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজ মাহফিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসিরে অর্থ লিখছে, আপনি ভয় দেখাইলে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলে। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহর দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের উপরে মিল্লাতে রাসূল। বাগলা গুলিয়ে লাগবে এতে মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইব, কোরআনের পক্ষে থাকতে হইব, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কিনা? নাজিরা বাজার ক্যান্টনমেন্ট মিছিল দেশ তোর নেতার নামে, আর তুই কস বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তোর শরম লাগে না? তো সো কাজল দেন তোর মা। আমরা রসুলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আছি, আমরা রসুলের মিল্লাতে কবর সইব। আমিন ক। আমিন। আমার নাম সাহেব, আমি পরে মাইয়ার নামও লিখছে, ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। এখন করণীয় কি? বলে দিলে ভালো হয়। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, কোনো অবস্থায় এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে। আচ্ছা, নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে দেবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কিতা? এগুলো তো অবৈধ কথা। তো কি জানতে চাইলি? এগুলো তো যায় যাবে না ভাই।
এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে। কুফু, তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এভাবে করা যাবে না। ওই যে আরেকজন মার্কার ফ্যান দিয়ে প্রশ্ন করছে, একজন এই ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে থাকি সরম দিচ্ছে কেমন করি না, বাড়াইতো না ইনশাল্লাহ, এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনিস ইনশাল্লাহ। আমিন, আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা নারায়ণ সার উত্তরপাড়া বড়াবাড়ি যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ক্যান্টনমেন্ট কুমিল্লা ৪র্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জৈনপুরের সম্মানিত পীর সাহেব হুজুর, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতা বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েক মিনিট সময় আমি নষ্ট করেছি। এলমে দিন প্রসারে আপনারা ধৈর্য ধরেছেন, এই সোয়াব আপনারা পাবেন। আপনারা না কিনেও সোয়াব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনারা ধৈর্য ধরে সময় দিয়েছেন। কেউ লিখেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সময় দিয়েছে, সবাই তো আমরা ভালো কাজে আছি। ফাস্তাবিকুল খায়রাত। আমার পূর্বে কথা বলেছেন আমার ভাই হাফেজ কারি ফয়সাল মাহমুদ মুসাফির মৌলানা, উত্তরবঙ্গের আমার কিং হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ ভাই, মহান আল্লাহ তার কণ্ঠকে একামতের দিনের জন্য কবুল করুন। অনেক কষ্ট করে এসেছি আমি। খুতবাটা কেন ভাইকে রিকোয়েস্ট করে দিছি, পারবিজ্জা যদি জানতো তো ওনারা 1 লাখ টাকা দিয়ে দিত, মুসাফিরের দোয়া কবুল হয়। কারণ ওনারা এত টাকা দিয়ে এটা নেওয়া কষ্টকর হবে। আর এখানে তো আমি এই এলাকার রাইটার, এখানে আছে আমার এই কিতাব। আমিন। তাইলে আমার ভাই 1000 বিষয়ে যতদিন বয়ান করবো সব পাইব কে পারবে যে? এতে কত কোথা নিধি টিয়া বার করছে, এতে মরি থাকবো তো লিবিয়া সাগর নিয়ে নেই, এতে মরতে বলি আরে না, সময় কম, সময় কম পার করেন তো। এই জন্য বলছি, পারভেজের বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, পারভেজে সব সময় এক পাইব, হুজুরে ওয়াজ করব। এই জন্য এটা উত্তরবঙ্গে পাঠিয়ে দিলাম। আর আমার হুজুরে হাফিজ ভাই যদি এটা ভালো লাগে, উনি ফেসবুকে এটা মাসে একবার এটা ফেসবুকে দিব, ঠিক নেই? হ্যাঁ, আর এটা জহির ভাই পারভেজ মোবাইল নম্বর দিছ কি পুরস্কার যেটা? হ্যাঁ ঠিক আছে, এটা তো লাগি যায় না, কে জানে ভাগ্য। আমিন। এত যেভাবে আতুড়েছে আল্লাহ, এত যত আবিল বিস্কিট আল্লাহ দেখ বলা জানা রে পারভেজ, হয়তো তুই ভাইও চাই তুই রস, আল্লাহ কারে দেয় এটা তো সব উনি জানে। আমিন। আবার মনে করিস না বোধ একটা লটারি দিয়ে বই বেশি বেশি ফেললে। এটাও এই উমরাটাও একজনে গিফট করতেছে, সুমন নামে, লাকসামের, কুয়েত প্রবাসী। ভাই আপনার কিতাবটা প্রসারের জন্য আমি একজনকে উমরা নেব। উনি লাকসাম পৌরসভার সকল মসজিদে দিয়ে দিছে আমার এই কিতাব। বেশি গরিব ধনী নয়, গরিব মানুষে ভাই আপনার কিতাবগুলো আমার হরানোরে। এরকম 10টা লোক যদি খাড়ায় আমার এই কিতাবটা বাংলাদেশে পৌঁছে যায়। আমিন। আল্লাহ কয়েকজন শিল্পপতিকে কবুল করো, আমার এই জুমার খুতবাটা যাতে ওনার আব্বা আম্মার জন্য মসজিদে দান করে। পাওয়ার ঠিকানা হচ্ছে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমরা পৌঁছে দেব বাড়িতে, ঘরে পেয়ে যাবেন। আর এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। একজনের জন্য ওমরা হাদিয়া আছে। শিল্পপতিদেরকে আমি বলবো, ভাই কত টাকা খরচ করলেন আব্বা আম্মার জন্য, এই সদগায়ে জারিয়া এটা করে যান। আল্লাহ তুমি তাদের দিল নরম করো। কারণ আমার শ্রোতাগুলাকে মাহফিলে কষ্ট দিয়ে আমার নিজের কাছে লজ্জা লাগে। আর তো আমার দোকানও নাই, কোথায় আমি সেল দিব? আমার দোকান হইলেও আপনারা, মালিক হইলেও আপনারা, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিই। এটার জন্য পার্সোনাল আমি আপনাদেরকে দোয়া করে দিই, আল্লাহ তাদেরকে কবুল করো। তো আজকে প্রশ্ন পর্বের আসর আছে বেশি, দেখলাম যে প্রশ্ন মহিলারাও দিছে, অবস্থা ভয়াবহ। তো এই জন্য ওয়াজ একটু কম করি, প্রশ্নটা একটু ভালোভাবে করে আমরা আজকে বিদায় নিব ইনশাল্লাহ। কেমন? আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কথা বলবো। রমজান সামনে যেহেতু আসতেছে, অনেকগুলো বিষয় যেহেতু করেছি, এদিকে যেহেতু এটা শেষ প্রোগ্রাম,
তো রমজানের কিছু কথাও আম্মাজিরা শোনুক, বিশ্ববাসীরাও ক্যামেরার মাধ্যমে শুনবে, আমাদের নারায়ণ সারের সোয়াব হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আজকে ফজরের আগে আগে প্রায় 20 কোটি মানুষ শুনবে আমাদের এই বয়ান, আমরা ধন্য। আমিন কর। এই নারায়ণপুরবাসীর জন্যই 20 কোটি মানুষ শুনে ফেলবে ফজরের আগে আগে এই ক্যামেরার বদৌলতে। ক্যামেরাওয়ালাদের রিজিকের জন্য আল্লাহর কাছে ভিক্ষা করে আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দেয়। আল্লাহ জাল্লা শানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা তোমাদের প্রতি রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, শুধু তোমাদের উপর আমি আল্লাহ রমজান ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী আমার যত মহব্বতের বান্দাবান্দি ছিল, নবী রাসূল ছিল, তাদের উপরেও আমি ফরজ করেছি। আমার একটাই টার্গেট, তোমাদেরকে 12 ঘন্টা 16 ঘন্টা কষ্ট দেওয়া নয় রে বান্দা। আমার টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট এ ওয়ার্ড অফ, যাতে করে আমার বান্দারা খোদা ভীতি অর্জন করতে পারে। কি ভীতি? খোদা ভীতি। আর হাদিস বলেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের স্বাস্থ্যবাহী থেকে হাদিস বর্ণনা, বিশ্ব নবী থেকে বর্ণনা করতেছেন, বলছেন শবে কদর তোমরা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমজান, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর অন্বেষণ করো। আর অন্যান্য হাদিসে আছে অভিত্রী, বিজোড় রাত্রি সময় হয়ে তোমরা শবে কদর অন্বেষণ করো। 21, 23, 25, 27, 29, সুবহানাল্লাহ। এই 5 দিন খানায় কাবাতে বেশি ইবাদত হয়। যারা রমজানে উমরা করেছেন তারা দেখেছেন। তো আরও একটা হাদিস আছে, হাদিসে কুদসি, কথাটা সরাসরি আল্লাহ জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তো বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই দেব। আর যদি মাজহুলের সিগা ধরেন উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই, মানে আমিই পুরস্কার। এটার দ্বারা অর্থ কি? আল্লাহ নিজে আমাদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? সুবহানাল্লাহ। তোমরা বিকে এসে দিও 27 সালে। কি করণ টাকা যেহেতু আমি গেছি, তোমাদের ভাতও খাইছি আমি রে ভাই, তোমরা তো আর এত কিছু দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করব, আমার কোনো টেনশন নাই, যাওয়ার কোনো বেশি জরুরি নেই। কালকে সকালে যে ক্লাস করবো এটাই, ফজর পর্যন্ত ক্যাপাসিটি আছে শরীরে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। মজার মজার কথা বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমিন। রমজান হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয় ভয় মানে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিয়ানে পার্কিংও আপনার নাম ফিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম ফিঙ্কি। ফিঙ্কি সে ফিঙ্কি, নীলাম লাল কালার, ইংরেজিতে ফিঙ্কি কয়। এতে শরীরও লাল, এতে নামও লাল, ফিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে কয় হুমায়রা। আম্মা যে আয়েশা সিদ্দিকার নাম ছিল, উপনাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মার। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমন আম্মা আমাদের বেড়া! আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারই করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত, ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেত। আর অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা সাহাবায়ে কেরামের ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখতো। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তা করে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীগণের আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের। পড়ি আমিন। আমিন। এখন তো পিঙ্কির দিকে আপনি চাইতে মন চায়, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব। কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, দিবেন সামনে। এখন তো শাবান মাস চলছে, ঠিক কিনা?
যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করাইতেছে আল্লাহ, পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া। তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না। ঘরে অনেকগুলো খানা আছে, আঙ্গ পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, রমজানের পরে যাইব কইলে রমজান, হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করি দেয়, হেতে কইরে আর ভালো লাগে না। কহ অন্য ইস্তারের হল কি কয় হেতে, হিতি কি হিতি কি হাতে কি কয়, হিতি কি কয়, ওহ অন্য কি এর হল, ইস্তারের হল। মানে এখন তার হালাল বউ, দিনের বেলা কিছুই করা যাবে না, কার ডরে? কি হয়ে যাব? রোজা ভেঙে যাবে। এটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়, তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি, হাতে ধরতেন না, প্যাকেটও ভরি দেন, কত আনছেন? 30,000। আচ্ছা ঠিক আছে, আপনি ডয়ারও ভরি যান, ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি, রোজার নামে আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরিহোয়ার, এভরি স্পেসে আপনি এই আল্লাহকে আপনি ভয় করতে হবে, দ্যাট ইউ মে ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কিনা? রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পে পিস্তল ধরি রায়, তোরে অন কলজা খুলিয়ে লাইও, ইফতার কর, করবেন নি? কা তাকওয়া আল্লাহর ভাই কি হয়ে যাব? রোজা ভাঙি যাব। এইভাবে এই যে ডরাইতেছেন, এন আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6,636টা কই? 6,600 নি না, 6,200, 6,236টা মনে হয় যেন, হ্যাঁ 6,236টা কয় আর কি, ঠেলার লগে 6,666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফ গণলে কিন্তু এটাই আইবেন। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সূরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটারে টিপ দিলে তো চলিয়ে যাবে। 6,236টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না। হে আয়াতগুলো প্র্যাকটিস করতে হইব। এটার নাম রমজান, এটার নাম রমজান। রমজান। আপনার ভালো কথা কইলে আপনারা বাড়ির যে কই দেন, আপনার মজার কথা কইলে, আমি কোরআনের কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলো নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন কয় আছে, মানে অবশ্যই আছে। কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বলল 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর ফিলার, খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? এ কথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম, 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কি না? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো,
আমি আল্লাহকে রেখো, যে পড়াতে আমি আল্লাহ নেই সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই খুতবার 66 নম্বর অপশানে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি এই 39টা মন্ত্রণালয়ের। কোন মন্ত্রণালয়, কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই খুতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারে আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাজিল করছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বই থাও গালের এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিটে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হালখাতা। হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে, জীবনে বাকি খেলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াতও দেয় না। ওনার তো কিছু নার্সারি তো গাছ বাকি লই যেতে পারলে কাম হইতো। সাজার দিনও প্রায় 250 আয়াত। সে তো সভাপতি, কবার আরো ধমকায় কয় সভাপতি আয় সভাপতি। পাগলা গুলিয়ে লাগবে ভাইসা পাগলা। এ নার্সারিলে কটা আয়াত? অলবান্য কথা কয় না, প্রায় 250টা আয়াত। কৃষি মন্ত্রণালয় লই প্রশ্ন করলাম কোরআনের এডালে আসেনি কোনো কথা? আছে, 81টা আয়াত আছে। কইলাম কোরআন বলো। ওয়ান্তুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার পড়তে পড়তে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কইলাম কোরআন তোমরা আটকাইছি, কোরআন কো পারবা না। কইলাম নবীজির আমলে তো বিমান নাই, তাইলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? 28টা। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোন শক্তি, পাইলট, রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। এগুলা জেনে নিবেন কোনবার থেকে। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পাইবেন। আপনি বুড়িচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হুজুর যেভাবে চলছেন চালাচ্ছেন এইভাবে চলেন। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকম, নর্সকম। কুমিল্লা কোর্টে আছেন, নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছেনি। আপনি নবীর তরিকে চলেন। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ঠ্যাং সোজা করি অলবান্য বইছে কেন? শেষ যা ভাবি তখন বুড়ো হয়ে গেছে, এতি ধরো নতুন যদি বিয়ে করেন। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি স্মরণ করতে বাধ্য। সহবাসত্ব আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছে শখ করি 5000 টাকার দামের, মাস্টার শু, আফজাল শু। জুতাটা পায়ে দিতে নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতেন। তানাউলিহি মানে তার জুতো পরা। জুতোটা পরতে আমরা নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসফার, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতে। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন কবরস্থানে? তো কথা কস না দে, ঠিক নেই? প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, অফিসে অফিসে, রন্ধ্রে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন, যেখানে থাকেন, কত শখ মোস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হইব। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ। দরকার নাই। মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে নি। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাতের, আজ সাড়া ছাড়ি নাই আটকে। ইনশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছে, কত রকমের শরবত বুড়িয়া লাড়ে ছাড়ে, জিরো হানি উড়ি যায়, জিরো হানি তো নাই, খায় না, খালি গড়ির দিকে চা আছে, এদিকে গিয়ের দিকে চা। তো তাইলে অফিসে বই মালটা যখন কামানে সময় আল্লাহর দিকে চাইতে আর না, আল্লাহ তো মানা করছে, মাগো আল্লাহ গিরাছে চিয়ে লাগবে, তোরা কেমন পর্যন্ত এসব রোজা রাখবি, কামাই তোলো রোজা দিছে তো করে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুনের ট্রেনিং অর্জন করিবার লাই। রোজার উদ্দি রোজা হড়ে, তোরা তরার বেদের উদ্দি হড়স, ভুটের উদ্দি হড়স, যেটি অস্ট্রেলিয়া হাঁড়া রেখা পায়, ভুটিকের ঘুমাইয়ের, এই অলবাইনার ঘুমাইয়ের, আর কাছে হইও ঘুম যা, বুট গিয়ে রেখা পায়, মহিষেরে বেরোসে খাবায়, কারণ এটা শোকলা হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না। কিন্তু আঙ্গর রোজাদার এত ক্ষুধার্ত থাকে, এটা ওজন করিয়ে লাগে। কেমনিতে খাস, অজ্ঞা খেজুর খাবি, এক গ্লাস দুধ খাবি, অজ্ঞা ডিম খাবি, যে জাতের রোজাদার হে জাতের ইফতারি। হুজুর একটু তেল জাল না খাইলে তৃপ্তি মেটে না, খাই বুঝি বুট বাদামে তৃপ্তি, বুট পেঁয়াজু খাই, মুড়ি টুড়ি খাই, এবার হান হান খায় 3 কিলি, হারার দিন একটা দায় উড়াল বিড়ি 3 গিয়ে তোরা টানে, তোরা বিজে বইয়েরা গাও বিড়ি টানে, সিগারেট টানি তো হালা, আল্লাহ আল্লাহু আকবার। পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করে ইডি বার করন ছাড়া বুটিডি হেতে আর শান্তি হয় না। রিচ প্রোটিন খাবি, 1 গ্লাস দুধ খাবি, দই খাবি, বালা বালা জিনিস খাবি, তাইলে বাবি খুশি হইব। তুই কিতা খাস ইডি তিনি কিতা খাস, ওদের বালা বালা জিনিস খাইছে আর কি। সৌদি আরব বুট বাদাম খাইতে দেখলে লাডিলে তোরা, বুট খালা দেখলে ও বাড়ি কত রয়েছে, ইনশাল্লাহ নিষিদ্ধ সৌদি আরব, এটি খালি ফ্যাট নষ্ট হয়, অল্প অল্প খাইছে। আমিন ক আমিন। এখন হেতে সংক্ষেপে কই আমি ওয়াজের দিকে ঢুকি যাবো। ট্রেনিং দিতেছে আল্লাহ, আমরা তাকওয়া শিখবার লাই, আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই। আল্লাহ কসুল ছিলতি শায়াতিন, নবী বলছে রমজানে ইবলিসের বান্দিরায়, আমার রমজানে আরো দ্রব্যমূল্য বাড়া আলায়, তামাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয়, গাড়ি ফ্রি করে দেয়, যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে। আর আমাদের রমজান উপলক্ষে কি হয়, দাম বাড়াই দেয়, বাসের টিকিটও বাড়ি যাবে, সব কিছু বাড়ি যাবে, কাপড় চোপড়েরও দাম বাড়ি যাবে, তরকারিরও দাম বাড়ি যাবে। লাকসাম শরীফে এ এতাকায় লাড়ি গেছে আর কি, বুঝছেন নি, এ 2-3 মডেলে বই থাকে, এ একটা 120 টাকা, 30 টাকা, 150 টাকা বেচবো। অর্থাৎ যেহেতু মানুষ কম খায়, ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে। আমি এটা নিজে চিন্তা করতাম, কি রে রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি কোনো, কম খা, অল্প অল্প লই তারা বারাত বেছে। আল্লাহ তা করে হেদায়েত করক আমিন। তো তোর রোজা মুসলমানের রোজার উদ্দে রোজা পড়বি, হিন্দুরা কি অন্যায় এটা করছে, হিন্দুরা তো আর রোজা থাকবে না, তারা তো বাজার খরচ করে খাইতে হইব, তোর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান? আল্লাহর রাস্তায় দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রা রাখিস। আমিন ক আমিন। ওই আঙ্গ নারায়ণ সারের এসবে ওটার দ্বিতীয় জমির মধ্যে স্বর্ণের শাক একটা হয়েছে, কি হয়েছে স্বর্ণের শাক, ভাই এতে গরিব মানুষ ধুইতে গেছে, খালের মধ্যে শিক্ষা পানি এটা পড়ে গেছে, এবার এতে পাগল হয়ে গেছে। আহা দৌলতুন হ্যাঁ এই না হানের না হানবালা আসিল না, হইলে দৌনের না দৌনবালা আসিল, দৌনের না দৌনবালা আসিল। তো ব্যাগে জিজ্ঞেস করলো যে কিও কিতে হয়েছে, তুমি তো এত ভালো মানুষ, 6 মাস ধরে খালি এ কথা কইও, এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম, আমি দুইতাম গেলাম এই অবস্থা। তো কত 2 লাখা, তখন সে দৌনের না দৌনবালা আসিল, আগে কইছে হানের ন হানবালা আসিল, কিল্লাই হাইলাম, আহার আল্লাহ হাইতো জিনিস হারাইলাম। কইও কিতে হয়েছে, স্বর্ণের শাক, কত কি হয়েছে, দুইতাম যাই হয়ে গেছে, 2 লাখা, হা হা দৌনতুন নাদন বালা আসিল, তো মাবুদ কি করলাম, আরো 6 মাস হতে এটাই ফাগলামি করে। এবার বেয়াকে জিজ্ঞেস করে, কইও আপনি কিতে এইভাবে ফাগলামি করবে, এইভাবে স্বর্ণের শাক পাইছি, দুইতাম চাই পড়ে গেছে গা,
পাহাড় আমরা তো কই আঙ্গুর বিপদে ভালাইছেন, আমরাও তো একটা আফসোস করি। এবার হুনানের তো না হুনান বালা আসিল, আহা হুনানের তো না হুনান বালা আসিল মাহবুদ রে, আমি কিল্লারে হুনাইলাম রে মাহবুদ। এবারে 6 মাস গেল এমনি এমনি ব্যাকে চিন্তা করলে তো আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে। নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারে ফাড়াই গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সার ব্যাগ কালেকশন করে টিয়া 2 লাখ লই ফাড়াইছে ডাক্তারের কয় নাঙ্গলকোটের, আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কই গরিব মানুষ, অল্প সময় আমি ভালো হয়ে যাইতে এলে সারে, আমি চুক্তিতে ভালো হইব। তো 15 দিনের চুক্তি, 15 দিনে কিছু ভালো হয়ে আবার বাড়িতে চলিয়েছে, আবার আগের মতো কিল্লে খাইলাম, কিল্লে দুইলাম, ও আল্লাহ কিল্লে কইলাম। আবার গ্রামবাসী বই তারাইলে দরবারে বইছি, কখনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা, এত টিটিয়া চাঁদা দিলাম, তোমার হাসপাতাল ভর্তি করে দিলাম, ঘটনা কিতা? ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? আমি কইছি চুক্তিতে। কাহা তুমি চুক্তি বললে কা, যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে, আজাব গ্রামে তুই ভালো হইতো। এবার বুড়িকে চুক্তি তো বিনা চুক্তি তো ভালো আসিল, এই হাতের ফাঁকলামি। তো তোরে আল্লাহ রমজান দিছে আল্লাহ কুম তাত্তাকুন, that is a word of, oh ye who believe, fasting is prescribed for you, then that's before you, that is a word of, ওহে মুমিনরা, রমজান আমি তোমাদেরকে গিফট করেছি যাতে করে তোমরা তাকওয়া শিখতে পারো। আর রমজান উপলক্ষে আমরা আরো বেশি অন্যায় অবিচার করি। এরকম সিটিং বাস রোজাদার বর্তমানে আমার মাহফিলে সাদুরগাদ দেন না, নাই রে রোজা দিছে হুয়া শাহরু সবরে, রোজা হচ্ছে ধৈর্যের মাস। আর বুড়িগারে আসরের পর কুত্তা কুত্তা লাগে, ওলা রে মসজিদ সালাম দেয়, আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, তুই কি কি করছিস? তোর আব্বারে আইবি আমার আলাজি কুন্দুর বেদম, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাগল হাগল হয়ে যাবো, ফ্যাট 146 দ্বারা জারি হইলে বোঝা যায় মাথা 100 248 দ্বারা জারি হয়ে ভরেছে 288 দ্বারা, ঠিক কিনা? এই রমজান ক্ষুধার্ত অবস্থায় শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে, কাশ্মীরের মানুষ কত কষ্ট আছে, আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে। এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শিখাচ্ছে। এই খিদার যাতনা, গরিব মিসকিন অসহায় পথকলি পথ শিশুরা অর্ধাহারে অনাহারে তাম পৃথিবীর দিকে দিকে মানুষগুলো কি কষ্ট, এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান, মাহে রমজান। আর রোজা দিছে শফিক ভাই হুয়া এনকেতাও বাহাইমু যাবেন গা বাদ খাবে, আচ্ছা বুঝছি। রমজান দিছে আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে ইডারে শেষ করে ফেললাই, খাসি করে ফেললাই, আপনার মনে চাই বেশি বিয়ে করে ফেললাই, রোজা কয় না সেক্স কমে যাবে, মনে চাই বেশি খাই ফেললাই, রমজানে কনা খানা কমালে তুই। তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি খায় ভাই, খেয়াল করিয়ে। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা এটারে তো ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলাম। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নালা, টমাটো ভাজি, বোয়াল মাছ, এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে আগে কই রেখছে, গরু গিয়া বিয়ে 3 মাস বুড়িকে জানে দুধ কারো ঘরে দিচ্ছে, কিন্তু কইলাম রোজা রাজির দিন ইয়ের দাদারে দিবি আগে বুড়িকে গেলাম তো কলা টোকাই রায় দিছে, কলা দি দুগা ভাত খাই ফেললে। হারা তো হেড তো চা বলছে কলা দুধের লেগে কত জাগা রয়েছে ইয়ানো বলছে। শেষে দি ইস্তারিটা আয় হায় হায় জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, সেয়ারি খাইতে উড়িয়ে বুটবি জ্বালাইছে। অন্য রোজা শুরু হলো ইস্তারি চিন্তা মাথার ভিতরে। এ জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরা টেবিলের জন্য আল্লাহ দোয়া দেয়, ইউ জেডা ইয়ান্দি লেবুর শরবত, ইয়ান্দি ট্যাং, ইয়ান্দি বেলের শরবত, ইয়ান্দি অ্যালবোরা, বুড়িকে তাজাও দে অ্যালবোরা খাইতে আছে, সিটিং সেক্সের ওষুধ কত খারাপ এতে, ওর কথা কয় না। ইয়ান্দি ইসুকুল, ইয়ান্দি সিলাজোক, এইটান্দি তোকমা, ইয়ান্দি কেলার শরবত, ইয়ান্দি আপেল জুস, 30 আইটেমের এতে শুধু কিতা শরবত,
কিতা শরবত রোজা। তুই এত গরম হইছ কা, তোরে ঠান্ডা করি গেলাইও। আসর হরে তুমি বুড়িয়ানের লাড়াছাড়া করে। এই মিয়া, এটা সাজা পেরিতে তো হানিল। এতে শুধু এনে লড়সড়, এনে লড়সড়, লড়সড়, লড়সড়। এত রাতও যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হলো দোয়া কবুলের সময়, কোরআন তেলাওয়াত করবে। অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই আয়াতকে এক মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে এই এই আছে আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে আম্মা। ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত শানে নজুল, হুকুম, আহকাম, এটা কিভাবে পার্সোনালভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ইমান রাখেন না। এইভাবে একটা আয়াত শেখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ এলেম! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে, 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থই, তারপরে শুধু সূরা ফাতিহার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেনি কোরআন স্টাডি করছে। ভুলে গেছি প্রিয় বন্ধুকে।